सृजनार्बुदाराधिता पादयुगम् शरणागतकिङ्कर कल्पतरुं तरुदीकृतधीरावदन्नवरम् वरदेन्द्रगणार्चिता दिव्यपदं प्रणमामि सदा प्रभु पादपदम् प्रणमामि सदा प्रभु पादपदम्। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। शिष्ल प्रभुपादेर पार्षद वृत्त की जय। प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरामणि शिल गौर किशोर दास बाबाजी महाराज जी की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ शिष्ल सच्चंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूपानुग की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री नाम संकीर्तन की जय। शिष्ल भक्तिनाथ ठाकुर महाशय जैव धर्म त्रयोदश अध्याय। শিল বাবাজি মহারাজ বললেন, সুন্দর উল্লাসময় বদন, কমল নয়ন, শান্তিপ্রদ পাদপদ্ম, কলা বিলাসোপযোগী অঙ্গ প্রত্যঙ্গাদি সমস্ত শুদ্ধ চিন্ময় স্বরূপাত্মক একটি চিদ্বিগ্রহ আর এক প্রকার গুণ। এই দুই প্রকার গুণের আধাররূপ মধ্যমাকার শ্রীবিগ্রহ অত্যন্ত উপাদেয়। শ্রী নারদ পঞ্চরাত্রে দেখা যায় নির্দোষ গুণবিগ্রহ আত্মতন্ত্র নিশ্চেতনাত্মক শরীর গুণৈশ্চ হীন আনন্দমাত্র করপাদ মুখোদরাদি সর্বত্র চ স্বগত ভেদ বিবর্জিতাত্মা। শ্রীকৃষ্ণ বিগ্রহ সচ্চিদানন্দ, তাহাতে জড়গুণ বা জড় কিছুমাত্র নাই, তাহা জড়ীয় দেশকালের বশীভূত নয়, সর্বত্র সর্বকালে যুগপৎ সম্পূর্ণরূপে বর্তমান। তিনি অখণ্ড অদ্বয় জ্ঞানস্বরূপ বস্তু। জড়জগতের দিক অপরিমেয় জড় বস্তু, তাহার ধর্মানুসারে মধ্যমাকার বস্তু সর্বগ হইতে পারে না। চিৎ জগতে ধর্ম সকল অকুণ্ঠ, অতএব মধ্যমাকার শ্রীকৃষ্ণ বিগ্রহ সর্বব্যাপিত্ব একটি ধর্ম, তাহা জড়জগতে এই মধ্যমাকার বস্তুতে থাকে না, কিন্তু কৃষ্ণের চিৎ বিগ্রহে সুন্দর রূপে থাকে। ইহাই সেই বিগ্রহের অলৌকিক ধর্ম, ইহাই চিৎ বিগ্রহের মাহাত্ম্য। এই মাহাত্ম্য কি সর্বব্যাপী ব্রহ্মভাবে হইতে পারে? জড়ের দিগদেশ কালগত ধর্ম, কাল হইতে যে পদার্থ স্বভাবতঃ মুক্ত, তাহাকে দিগদেশকালের অন্তর্বর্তী সর্বব্যাপী আকাশের সহিত সমান করিলে তাহার কি মাহাত্ম্য হইল? শ্রীকৃষ্ণের ব্রজধামী ছান্দোগ্যলিখিত ব্রহ্মপুর, তাহা পূর্ণরূপে চিত্তত্ব। তাহাতে সর্বচিদ্গত বিচিত্রতা আছে। চিদ্গত প্রকরণ, চিদ্গত স্থান, চিদ্গত মৃৎজলাদি, চিদ্গত নদী বৃক্ষাদি, চিদ্গত আকাশ, চিদ্গত সূর্য চন্দ্র নক্ষত্র সমস্তই সমাহিতভাবে আছে। সেখানে জড়দোষ বিন্দুমাত্র নাই, তাহা চিৎসুখে পরিপূর্ণ। বাবা, তুমি যে এই মায়াপুর নবদ্বীপে আছো, ইহাও সেই চিদ্ধাম। তবে তোমরা মায়া নির্মিত জড়কালের উপর উপবিষ্ট হইয়া চিদ্বস্তু স্পর্শ করিতেছ না। সাধু কৃপা বলে চিদ্ভাব উদিত হইলে এই সকল ভূমিকে চিন্ময় দেখিবে এবং তোমাদের ব্রজবাস সিদ্ধ হইবে। মধ্যমাকার হইলেই যে দোষ গুণ সকল তাহাদের থাকিবে, এ কথা তোমাকে কে শিখাইল? তোমাদের জড়কুণ্ঠ বুদ্ধির কুসংস্কার ফলে চিন্ময় মধ্যমাকার বিগ্রহের মাহাত্ম্য সুদূরবর্তী থাকে। আমাদের এই জগতে আমাদের যে শরীর, সেইটি জড়বস্তু দিয়ে তৈরি। মাটি, আকাশ, বাতাস, জল, অগ্নি, এইগুলি পাঁচটি জড়বস্তু, পঞ্চভূত। এবং এখানে যে সময়, স্থান এবং সময়, আমাদের এই জড়বস্তু দিয়ে তৈরি শরীর এবং যত জড়বস্তু আমরা দেখছি, সেইগুলি স্থান এবং সময়ের অনুগত। এখানে যে দিক, ডাইরেকশন, সেইগুলিও অপরিমেয় জড়বস্তু, চিন্তনীয় এবং সীমা বিশিষ্ট। এখানে কুণ্ঠা আছে, কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র, তাঁর শরীর সৎ চিত আনন্দময়, সৎ চিত এবং আনন্দ, অপ্রাকৃত। আমাদের যেমন শরীর, কৃষ্ণের শরীর সেরকম নয়।
আমাদের যেমন দেশ কাল ইত্যাদি, কৃষ্ণের ধাম সেই রকম নয়। কৃষ্ণের ধাম এখানকার প্রাকৃত দেশ কাল এর বশীভূত নয়, নিত্য অবস্থিত, সর্বত্র অবস্থিত। কৃষ্ণ কোনো এক স্থানে, বৃন্দাবনে কৃষ্ণ কোনো এক স্থানে অবস্থান করলেও তিনি অন্যত্র সর্বত্রই রয়েছেন। তিনি এখন গোবর্ধনে, তিনি রাধাকুণ্ডেও, তিনি নন্দগ্রামেও, তিনি বৃন্দাবনেও, তিনি অন্যান্য দ্বাদশ বনের বিভিন্ন স্থানেও। এখানকার বস্তু সব খণ্ড, পার্ট আছে, ছোট ছোট বস্তু, আর সেখানকার সবই অখণ্ড, তিনিও অখণ্ড, তিনি অদ্বয় জ্ঞান স্বরূপ বস্তু। আমাদের এখানে যখন আমরা শরীরধারী, তখন আমরা কেবল এক জায়গায় থাকতে পারি। হয় আমি ঘরের ভিতরে আছি, আর না হয় ঘরের বাইরে গিয়েছি। হয় আমি কলকাতায় আছি, আর নয় জয়পুরে আছি। দুই জায়গায় থাকতে পারবো না, কারণ আমাদের শরীরটি জড়জগতের ক্ষিতি অবতেজ মরুদ্ভম দিয়ে তৈরি, অতএব দেশ কাল পাত্রের অধীন। আমাদের মধ্যমাকার অর্থাৎ এই মানব শরীর প্রাকৃত কারণে সর্বগ মানে সর্বত্র যিনি গমন করতে পারেন, অর্থাৎ সর্বত্র যেতে পারেন বা সর্বত্র অবস্থান করতে পারেন, ভগবান তার মতো নয়। কিন্তু আমাদের শরীর জড় এবং খণ্ডবস্তু এবং কালের অধীন, দেশের অধীন। এই জন্যই আমরা আমাদেরই মতো কৃষ্ণকে ভেবে মনে করি তিনিও দেশ কাল পাত্রের অধীন। কৃষ্ণ যদি বৃন্দাবনে থাকেন, তাহলে তিনি একই সঙ্গে দ্বারকাতেই কি করে থাকছেন? তিনি এখন মথুরায় চলে গিয়েছেন, তবুও তিনি ব্রজ কখনো পরিত্যাগ করেননি। এটা কি করে সম্ভব? এটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা তো এরকম করতে পারি না। কলকাতা থেকে জয়পুর চলে গেলাম, তবু আমি কলকাতায় আছি, আবার জয়পুরেও পৌঁছে গেছি। এটা যেমন সম্ভব নয় প্রাকৃত জগতে। এই জন্য আমরা ভাবি এইরকমই। আমরা এই প্রাকৃত বিদ্যা এবং প্রাকৃত দেশকালপাত্রের যে অধীনতা, সেইটা শ্রীহরির ধাম এবং শ্রীহরির সচ্চিদানন্দ বিগ্রহের উপরেও চাপিয়ে দিই। কৃষ্ণ মথুরায় চলে গেলেও তিনি ব্রজেও আছেন, এইটা আমরা বুঝতে পারি না। তবে লীলা সম্পাদনের জন্য সাক্ষাতে সবসময় দেখা দেন না, কিন্তু অপ্রকটে তিনি সবসময় আছেন। এটাই অপ্রকট, তিনি অপ্রকটে এখন এখানে রয়েছেন। ভগবানের পার্শ্বদগণও সেই রকম। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, গৌর নিত্যানন্দের নিজজন। তিনি নিত্য ব্রজধামের নিত্যানন্দ ব্রজে সর্বদা আছেন। নিত্য গোলকের আরেকটি প্রকোষ্ঠ নিত্য নবদ্বীপে, সেখানেও সর্বদা আছেন। আবার তিনি যখন এখানে লীলা করেছেন তখনও এখানে আছেন। লীলা সংগোপন করে অপ্রকটে তিনি রয়েছেন। অপ্রকট মানে নেই তা নয়, অপ্রকট মানে আছেন কিন্তু প্রকটে নেই। যেমন কৃষ্ণ মথুরায় গেলেও এখন ব্রজ আছেন, ব্রজ ছেড়ে তিনি কোথাও যান না। ব্রজের বাউন্ডারি, সীমার বাইরে তিনি কখনো এক পদও যান না। এক পা বেরিয়ে গেলাম তাও যান না। অতএব সর্বদা তিনি ব্রজে থাকেন। তবে ব্রজে বিপ্রলম্ভ ভাব অর্থাৎ বিরহ, সেইটা ব্রজবাসীদের দান করার জন্য তিনি অপ্রকটে থাকেন। শ্রী শ্রী রাম শক্তি সীতাদেবী প্রশ্ন করেছিলেন, শুনেছিলাম, যখন রামচন্দ্র বললেন, তিনি মায়াপুর নবদ্বীপে এলেন এবং বললেন যে আমি আসবো এখানে গৌর রূপে এবং জগৎ উদ্ধার করার জন্য সন্ন্যাস নেব। তখন সীতাদেবী জিজ্ঞাসা করলেন, কেন সন্ন্যাস? কেন তুমি জননীকে কষ্ট দেবে? কেন তুমি পত্নীকে কষ্ট দেবে? তখন শ্রী রামচন্দ্র বললেন যে দেবী, তুমি সব জেনেও জীবের মঙ্গলের জন্য এই প্রশ্ন করছো। তুমি উত্তরটা জানো, তবুও প্রশ্ন করছো আমার কাছ থেকে শুনবার জন্য, যাতে জীবগণ এই জগতে তারাও শুনতে পারে, তারাও জানতে পারেন। তাদের যে কথোপকথন, সেটা অপ্রাকৃত শব্দরূপে এখনো রয়ে গেছে, অতএব আমরা জানতে পারছি। তখন শ্রী রামচন্দ্র উত্তরে কি বলেছিলেন? তিনি বললেন যে ভক্তগণ ভগবানের সঙ্গে মিলনই চান, তারা চান যে শ্রীহরি আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু ভগবান তাদেরকে একটি বিশেষ কৃপা করে, ভগবান বিশেষ কৃপার দ্বারা তাদেরকে একটি উপহার দেন, সেটি হচ্ছে বিরহ। প্রেমের দুটি ভাগ, সম্ভোগ আর বিপ্রলম্ভ। যখন সাক্ষাতে রয়েছেন তখন মিলন, আর যখন সাক্ষাতে প্রকটে নেই
তখন বিরহ। আছেন, অপ্রকটে আছেন। এই অপ্রকটে থাকাটা আমরা বিশ্বাস করি না, এখন আর নেই, এইটা মনে করি। যেমন শ্রীহরির ক্ষেত্রে এইটি প্রযোজ্য, তেমনি শ্রীহরির পার্শ্বদগণের ক্ষেত্রেও সেরকম প্রযোজ্য। আমাদের নিত্যগুরুবর্গগণ যারা নিত্যসিদ্ধ, তাদের তো কথাই নেই। যারা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ সাধন সিদ্ধ, তাঁরাও সেই রকম, তাঁরা অপ্রকটে থাকেন। কোথায় কোথায় আছেন? নিত্যবৈকুণ্ঠের নিত্যগোলকে আছেন, নিত্যগোলকের নন্দব্রজ প্রকোষ্ঠে আছেন, আবার গৌরব্রজ অর্থাৎ নবদ্বীপ ব্রজ প্রকোষ্ঠে আছেন একই সঙ্গে। গৌরব্রজ প্রকোষ্ঠে শ্রী বিমলা প্রসাদ সরস্বতী এবং শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, এই বিভিন্ন নামে তিনি এক ব্যক্তিত্ব, তিনি আছেন। আবার তাঁরই নন্দব্রজে একটি রূপ আছে, ব্রজদেবী রূপ, সেখানেও তিনি আছেন। নন্দব্রজেও আছেন, আবার নবদ্বীপ ব্রজেও আছেন। আবার যেখানে যেখানে গৌর নিত্যানন্দ সপার্ষদ আবির্ভূত হন এবং নিজ ধামকে নিয়ে যান, সেই জড় প্রপঞ্চগত, আপাত জড় প্রপঞ্চগত কিন্তু অপ্রাকৃত ধাম, এই যত মাইক ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি নিয়ে এসছেন, কিন্তু মাইক ব্রহ্মাণ্ডকে স্পর্শ করেননি। জলের উপর যেমন পদ্মফুল থাকে, কিন্তু জলের সঙ্গে পদ্মফুলের সাক্ষাৎ কোনো স্পর্শ হয় না, সেই রকম নিত্যধামকে তিনি যে এই প্রাকৃত জগতে নিয়ে এসে লীলা করেছেন, সেখানে তাঁর পার্শ্বদবৃন্দও এসেছেন। সেই ধাম এই ব্রহ্মাণ্ডে থেকে গেল। আবার ভগবান যখন লীলা করছেন তখন তো আছেনই, আবার লীলা সংগোপন করলো। সংগোপন মানে তাই চলে গেলেন আর নেই, শূন্য হয়ে গেল, তা নয়। সংগোপন মানে আর প্রকাশিত রাখলেন না, গোপনে রাখলেন। যোগমায়া দেবী গোপনে রেখে দিলেন। অতএব শ্রী গৌর নিত্যানন্দ এবং তাঁর পার্শ্বদগণ, যেমন প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি এখনো এখানেই রয়েছেন। আবার অন্যান্য অনেক ব্রহ্মাণ্ডে যেখানে এখন নিত্যধাম নিয়ে এসে নৈমিত্তিক লীলা করছেন, সেখানেও তিনি রয়েছেন। কোথাও প্রভুপাদের আবির্ভাব হচ্ছে, অন্য কোনো ব্রহ্মাণ্ডে তিনি শিশু। সত্য সংকল্পত্বের উদাহরণ দিচ্ছেন, বিভিন্ন লীলাদি হচ্ছে। কোথাও তিনি এখন শতকোটি নামযজ্ঞাদি করছেন, কোথাও তিনি এখন সন্ন্যাসাদি গ্রহণ করে জীবের মঙ্গলের জন্য শ্রী গৌর প্রেম প্রদান করছেন। আবার কোথাও তিনি এইমাত্র অপ্রকট হলেন। তাঁর লীলার নিত্যত্ব এইরকম, নিত্য জগতে এই লীলা হচ্ছে, আবার এই প্রাকৃত জগতে নৈমিত্তিক লীলায় যখন অপ্রাকৃত ধাম ভগবান নিয়েছেন, সেখানেও তিনি লীলার সময় রয়েছেন এবং লীলার পরেও রয়েছেন, চিরকাল রয়ে যান। এই লীলার নিত্যত্ব, অর্থাৎ সব লীলাই কোনো না কোনো ব্রহ্মাণ্ডে হচ্ছে। যেমন গৌরকৃষ্ণের, সেই রকমই তাঁদের পার্শ্বদ। কারণ গৌরকৃষ্ণের লীলা তাদের পার্শ্বদকে বাদ দিয়ে নয়, তাদের পার্শ্বদ সঙ্গে, একেই পরিকর বৈশিষ্ট্য বলা হয়। অতএব জড়জগতে আমরা যেমন এক স্থানে থাকলে সর্বজ্ঞ হতে পারি না, অন্য স্থানে একই সঙ্গে থাকতে পারি না, চিৎজগতে অকুণ্ঠ ধর্মযুক্ত যে বৈকুণ্ঠ, সেখানে এই মধ্যমাকার শ্রীকৃষ্ণ বিগ্রহ সর্বব্যাপী, তিনি সর্বত্র রয়েছেন। এই সর্বব্যাপিত্ব তাঁর একটি ধর্ম। আমরা কিছুতেই এইটা ধারণা করতে পারি না, কারণ আমাদের মধ্যমাকার থাকলেও, এই মানব দেহ থাকলেও, আমরা যে জিনিসগুলি করতে পারি না, আমরা মনে করি কৃষ্ণও সেই জিনিস করতে পারেন না। এইটা হচ্ছে প্রাকৃতের অপ্রাকৃতের উপর আরোপ, এটি একটি অপরাধ। এই ধর্ম কৃষ্ণের সচ্চিদানন্দ বিগ্রহ, চিৎ বিগ্রহে সুন্দর রূপে থাকে। এটি তার অলৌকিক ধর্ম, অর্থাৎ এই প্রাকৃত লোকে সম্ভব নয় কারোর পক্ষে, কিন্তু তার অলৌকিক ধর্ম, এইটাই তার চিৎ বিগ্রহের মাহাত্ম্য। আবার যারা তার সচ্চিদানন্দময়ত্ব জানেন না, তাকে নির্বিশেষ নিরাকার ব্রহ্ম বলে মাত্র জানেন, যেটি তার অঙ্গকান্তি, ঠাকুর মশাই প্রশ্ন নিয়েছেন, সেখানে এই সর্বজ্ঞ অলৌকিক ধর্ম, এইটি কি ওই ব্রহ্মভাবে হতে পারে? সেই প্রশ্ন নিজেই করে বাবাজি মহারাজ এখানে বলছেন, জড়ের দিকদেশগত কাল ধর্ম। দিক, দেশ, কাল, দিক মানে ডাইরেকশনস, অর্থাৎ ডাইমেনশনস।
দেশ অর্থাৎ প্লেস, কাল হচ্ছে টাইম। অতএব এই কাল থেকে, প্রাকৃত কাল থেকে যেসব বস্তু তৈরি হয়েছে, এই জগতে যা কিছু আমরা দেখছি, আমাদের শরীর, আমাদের মনও, গাছপালা, নদী, নদ নদী, ঘর বাড়ি, সম্পদ ইত্যাদি, এইগুলো প্রাকৃত কালক্ষোভ্য। প্রাকৃত কালের সঙ্গে সঙ্গে এগুলির পরিবর্তন হচ্ছে, প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে, প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হচ্ছে। কিন্তু ভগবানের বিগ্রহ এবং তার ধাম এই প্রাকৃত কালের অন্তর্গত নয়। এই জন্য ভগবানের ধামে, বৈকুণ্ঠে সবই ঘটমান বর্তমান। আর এই প্রাকৃত জগতে খুব অল্প একটা সময় বর্তমান। এই যে বর্তমান বললাম, এই যখন বলেছিলাম তখন এটি প্রেজেন্ট টেন্স, এখন সেটা অতীত হয়ে গেল, কয়েক সেকেন্ডের জন্য অতীত হয়ে গেল। অতএব এখানে অতীত একটা সময় আছে, খুব সূক্ষ্ম একটা বর্তমান সময় আছে, তারপর ভবিষ্যৎ যেটা এখনো আসেনি সেই সময়টি আছে, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর নিত্যধামে সবই ঘটমান বর্তমান, কারণ সেখানে প্রাকৃত কালের কোনো স্থান নেই। অতএব প্রাকৃত কাল থেকে অধোক্ষজ বৈকুণ্ঠের সমস্ত বস্তু, পদার্থ, সেগুলি মুক্ত, কালের অধীন নয়। বৈকুণ্ঠ এবং বৈকুণ্ঠে অধোক্ষজ ভগবান বিষ্ণু বা ব্রজ এবং সেখানে সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণ বিগ্রহ, তাঁকে এই জগতের সর্বব্যাপী আকাশের মতো মনে করলে কি করে তার মাহাত্ম্য আমরা বুঝব? এই প্রশ্ন নিজেই করে উত্তর দিচ্ছেন। প্রশ্নটি তাই, আমাদের এখানে সর্বব্যাপী কি? আকাশ। আমি সর্বব্যাপী নই, আমার শরীরে একটা দৈর্ঘ্য উচ্চতা রয়েছে, আমি একই জায়গায় থাকতে পারি, এবং কালের সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে এই শরীরের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মৃত্যু হচ্ছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে, বৃদ্ধ হচ্ছে। যে আজ তরুণ সে কিছুদিন পর বৃদ্ধ হয়ে যাচ্ছে, যে বৃদ্ধ সে কিছুদিন পর শরীর ত্যাগ করছে। এখানে সর্বব্যাপী কি? আকাশ। আকাশ সর্বত্র রয়েছে, আমার শরীরের মধ্যেও কিছু আকাশ আছে, ঘরের মধ্যে, ঘরের বাইরে আকাশ রয়েছে। আবার সেই আকাশ শূন্যস্থান, একদম এই জগতের যে অসীম সেখানে বিস্তৃত হয়ে রয়েছে। এই আকাশের চাঁদ, তারা, সূর্য সব সেখানে রয়েছে। আকাশ কত বড়, সর্বব্যাপী। এইরকম আকাশের অনুরূপ যদি সচ্চিদানন্দময় ভগবান গৌরসুন্দর, সচ্চিদানন্দময় ভগবান কৃষ্ণচন্দ্র তাকে মনে করায়, তাহলে তার মাহাত্ম্য কি হলো? অতএব তার সর্বব্যাপিত্ব, তার সর্বগত্ব, এটি এই জগতের আকাশের মতো অসীম নয়, এই জগতের আকাশের মতো সর্বব্যাপী নয়। তার সর্বগতা, তার সর্বগত্ব অপ্রাকৃত, মধ্যমাকার হয়েও তিনি সর্বগা। এই যে ছান্দোগ্য উপনিষদে ব্রহ্মপুর বলে যে কথা আছে, সেইটিই ব্রজধাম। সেখানেই পূর্ণরূপে ভগবান সচ্চিদানন্দ তত্ত্ব, চিত্তত্ত্ব রূপে সেখানে তিনি প্রকাশিত, এবং তাঁর ধামও ওই সচ্চিদানন্দময় চিত্তত্ত্ব। এই জড়জগতে যেমন কিছু প্রাকৃত বিচিত্রতা আছে, খণ্ড এবং কালক্ষোভ্য, ব্রজধামে অপ্রাকৃত বিচিত্রতা আছে। এখানে যেমন মাটি, আকাশ, বাতাস, জল, ব্রজধামে এই রকম মাটি, আকাশ, বাতাস, জল নয়। এখানে প্রাকৃত, কালক্ষোভ্য, সীমিত, আর সেখানে অসীম, চিৎগত, সবই সচ্চিদানন্দময়। সেখানকার সমস্ত বস্তু চিদ বস্তু, সেখানকার সমস্ত স্থান অপ্রাকৃত, সেখানকার মৃৎ জলাদি, অর্থাৎ এই মাটি, জল, অর্থাৎ এই যে এখানকার যে প্রাকৃত পঞ্চভূত, সেরকম সেখানেও অপ্রাকৃত পঞ্চভূত। অতএব সেখানকার মাটি, জল, যমুনার জল চিন্ময় জল, গঙ্গার জল চিন্ময় জল, গোবর্ধন চিন্ময় বস্তু, সেখানকার নদ নদী, বৃক্ষ ইত্যাদি সব চিন্ময়, সেখানকার আকাশও চিন্ময়, সেখানেও চন্দ্র সূর্য নক্ষত্র আদি আছেন, সেও চিৎগত। সেখানে কোনো প্রকার জড়দোষ নাই, বিন্দু মাত্র সামান্য পরিমাণেও জড়দোষ নেই। আমরা এখানকার ধারণাকে সেখানে নিয়ে গিয়ে কিছুতেই, এখানকার ধারণার দ্বারা সেই বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন কিছুতেই বুঝতে পারবো না। এখানে অনেক জড়দোষ আছে, সেখানে কোনো জড়দোষের বিন্দু মাত্র না। আমাদের যেমন শরীর প্রাকৃত শরীর, রক্ত, ধমনী, হাড়, মাংস ইত্যাদি রয়েছে, সেখানে ভগবানের দেহ বা ভগবানের পার্শ্বদগণের দেহ এইরকম নয়, সবই অপ্রাকৃত। এখানে প্রাকৃত সুখ আছে এবং প্রাকৃত দুঃখ আছে, আর সেখানে কেবল চিৎ সুখ আছে।
সেখানে কেবলমাত্র চিৎসুখ আছে, চিৎসুখে পরিপূর্ণ। এরপর বাবাজি মহারাজ বললেন, বাবা তুমি যে এই মায়াপুর নবদ্বীপে আছো, কারণ তাঁর গৃহ তো ওই বিল্ল পুষ্করিণীতে, বেলপুকুরে, তুমি যে আছো এই মায়াপুর নবদ্বীপ চিৎধাম। কিন্তু মহামায়া দেবী, এই প্রৌঢ়া মায়া, আমরা পড়েছি এই কথা শিল ঠাকুর মহাশয়ের গ্রন্থে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে। নবদ্বীপ ধাম মাহাত্ম্যে প্রৌঢ়া মায়া, তিনি এই নিত্য মায়াপুর নবদ্বীপ ধামের উপরে তার মায়ার জাল বিছিয়ে রেখেছেন। আমরা সেই জালের উপরে আছি। এই জন্য মায়াপুরে গেলেও, মায়াপুর নবদ্বীপ বৃন্দাবন পুরী ধাম, সেখানে গেলেও আমরা সবই ওই প্রাকৃত গ্রামের মতোই দেখি। অতএব সেখানে গিয়েও বা সেখানে থেকে, এখানে যেমন ব্রজনাথ তিনি থাকেন বিল্ল পুষ্করিণীতে, তিনি এসেছেন এখন শ্রীবাস সঙ্গনে, অর্থাৎ এই মায়াপুর নবদ্বীপে তুমি যে এখন রয়েছ এও সেই চিৎধাম, কিন্তু ওই প্রৌঢ়া মায়া যে তার মায়ার জাল বিস্তার করে রেখেছেন তার উপর তুমি বসে রয়েছ, সেই ধারণার উপরে। অতএব তুমি এখানে থেকেও ওই চিৎবস্তু ধাম স্পর্শ করতে পারছ না। যখন সাধুর কৃপা বলে সেই চিৎ ভাব উদিত হবে, তোমার হৃদয়ে আসবে, তখন তুমি এই ভূমিকে চিন্ময় বলে দেখতে পাবে, এবং তোমার এই ব্রজবাস, মায়াপুর নবদ্বীপ যে ব্রজ, নবদ্বীপ ব্রজ, এই বাস, এইখানে বাস করা সিদ্ধ হবে, অর্থাৎ সফল হবে। এই কথা বলে বাবাজি মহারাজ বলছেন, অতএব ব্রজে, নিত্য ব্রজে, নিত্যগোলক ধামে কৃষ্ণ এই মানবাকার, মধ্যমাকার গ্রহণ করেছেন বলেই তার মধ্যে যে এই জগতের দোষ থাকবে তা একেবারেই নয়। এই কথা তোমাকে কে শেখালে? তা একেবারেই নয়। সেটি বৈকুণ্ঠ আর এখানটা জড়কুণ্ঠ, সেখানে অকুণ্ঠ আর এখানে কুণ্ঠা পরিপূর্ণ। তোমাদের জড়কুণ্ঠ বুদ্ধি এবং কুসংস্কার, তার ফলে চিন্ময় মধ্যমাকার বিগ্রহ, তার যে মাহাত্ম্য সেটা সুদূরবর্তী থাকে, অর্থাৎ অনেক দূরে থাকে, আমরা বুঝতেই পারি না। আমরা ধামে যাই তবু বুঝতে পারি না, আমরা ভগবানকে তার অর্চারূপে দেখি তবুও বুঝতে পারি না। আমরা ওই প্রাকৃত ধারণা নিয়েই সবসময় চিন্তা করি। আগামীকাল আমার পরবর্তী অংশ পড়ব। ধন্যবাদ, প্রণাম।